আজকে আমরা একটা অসাধারণ কবিতার ভেতর দিয়ে হাঁটব। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা ১ এপ্রিলের দিন বা অ্যান এপ্রিল ডে। চলুন একদম এর গভীরে ডুব দেওয়া যাক, দেখি এর প্রতিটি লাইনের আড়ালে ঠিক কি লুকিয়ে আছে। আর এই পুরো যাত্রা পথে আমাদের মাথায় একটা প্রশ্নই ঘুরবে, কিভাবে জঙ্গলে একটা সাধারণ হাঁটা চলার দৃশ্য আমাদের পুরো জীবনের গল্প বলে দিতে পারে। চলুন এর উত্তর খোঁজা যাক। কবিতাটা শুরুই হচ্ছে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে আমাদের ডেকে নেওয়ার মাধ্যমে। কবি যেন হাত ধরে আমাদের এমন এক জগতে নিয়ে যাচ্ছেন যেখানে প্রকৃতির সাথে একেবারে মিশে যাওয়া যায়। দেখুন, এখানে সূর্যের ফিরে আসাটা কিন্তু শুধু গরম লাগার ব্যাপার না, এটা তার চেয়েও অনেক বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। এটা জীবনের সেই চিরন্তন চক্রের সংকেত, বীজ বোনা, ফসল কাটা, মানে এক নতুন করে শুরু করার আশা। আর এই লাইনটা খেয়াল করুন, কবি দুটো শব্দ ব্যবহার করেছেন, ভালো লাগা আর শান্ত। কি দারুণ একটা স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়ে গেল, তাই না? আর ওই যে সমতলের প্রথম ফুলটা ফুটছে, বসন্তের আগমনকে এর চেয়ে সুন্দরভাবে আর কিভাবে বলা যায়? আচ্ছা, এই যে সূর্যটা ফিরে এলো, এটা কি শুধু উষ্ণতাই ছড়ায়? না, এবার আমরা দেখব এই সূর্য কিভাবে পুরো পরিবেশটাকে একদম নতুন করে জীবন দিচ্ছে, একটা নিরাপদ প্রাণবন্ত আশ্রয় তৈরি করছে। এই লাইনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা পারফেক্ট দিন বলতে আমরা কি বুঝি? কবি বলছেন এখানে দুটো জিনিসই জরুরি। কি আছে? যেমন উজ্জ্বল আলোয় ভরা বনের ফাঁকা জায়গা, আর কি নেই? যেমন ঝড়ের কোনো পূর্বাভাস দেওয়া কালো মেঘ। দুটো মিলিয়েই তৈরি হচ্ছে একটা নিখুঁত প্রশান্তি। আর এই ঝকঝকে রোদের মধ্যে একটু ভাবুন তো দৃশ্যটা, রঙিন ডানাওয়ালা পোকামাকড় বা পাখিরা উড়ে যাচ্ছে, আর তাদের ডানাগুলো এক মুহূর্তের জন্য ঝলসে উঠছে। এই ছোট ছোট ঝলকগুলোই জন্য পুরো বনটাকে জীবন্ত করে তুলছে। এখন আমরা ফোকাস করব জেগে ওঠার গল্পে, মানে একটা লম্বা কঠিন শীতের পর প্রকৃতি কিভাবে সব বাধা পেরিয়ে আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে সেই সহনশীলতার গল্পে। এই ছবিটা দেখুন, একটা ছোট্ট চারা গাছ, সে নিজের খাবার নিজেই জোগাড় করে তরতর করে বেড়ে উঠছে। এটা তো বসন্তের প্রাণ শক্তির এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না, তাই না? একদম সতেজ সজীব একটা দৃশ্য। সহজ কথায় এখানে জীবনকে তার নিজের ছন্দে চলতে দেখা যাচ্ছে। কোনো কিছুই থেমেনি, সব কিছু এগিয়ে চলেছে। আমরা যেন সেই জীবন্ত মুহূর্তের সাক্ষী। কিন্তু এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয়। আচ্ছা, যে গাছগুলো সতেজ হয়ে উঠছে তাদের কথা তো হলো, কিন্তু বনের সেই অংশগুলোর কি হবে যেখানে এখনও শীতের ছাপ স্পষ্ট, যেগুলো দেখে মনে হচ্ছে এখনও ঘুমিয়ে আছে? আর এখানেই কবিতাটা তার সবচেয়ে শক্তিশালী কথাটা বলছে, যে গাছটা শীতের ঠান্ডায় একদম নুয়ে পড়েছে, মনে হচ্ছে যেন শেষ হয়ে গেছে, সেই গাছটাও আবার জেগে উঠছে। এটা আসলে টিকে থাকার, সব কষ্ট পেরিয়ে আবার নতুন করে শুরু করার এক অবিশ্বাস্য বার্তা। এতক্ষণ তো আমরা ছোট ছোট ডিটেলস দেখছিলাম। চলুন এবার একটু জুম আউট করে পুরো দৃশ্যটা দেখি। কবি কিভাবে গোটা প্রকৃতিকে একটা আয়নার মতো আমাদের সামনে তুলে ধরেছেন সেটা এবার দেখব। ভাবুন একবার, সবুজ পাহাড়ের ঢাল, তার ছায়া গিয়ে পড়েছে অন্য পাহাড়ের খাঁজে, আর দূরের উঁচু জায়গাগুলো রোদে ঝলমল করছে। প্রকৃতি নিজেই যেন নিজের ছবি আঁকছে আলো আর ছায়া দিয়ে। এখানে একটা দারুণ দৃশ্য তৈরি হচ্ছে। একদিকে ধূসর শক্ত পাথরগুলো দাঁড়িয়ে আছে, আর তাদের থেকে কাঁপতে থাকা ছায়া তৈরি হচ্ছে, একটা স্থির জিনিস আর তার চলমান প্রভাব। আর ঠিক তার পাশেই সুন্দর গাছগুলো যেন ঝুঁকে পড়ে নিচের জলে নিজেদের প্রতিবিম্ব দেখছে। প্রকৃতি যেন নিজেকেই দেখছে, নিজেকেই চিনছে। এই ব্যাপারটা কিন্তু খুব গভীর। আর এটা তো চূড়ান্ত, বিশাল আকাশ, অসীম মহাকাশ, সেটা যেন নীল হ্রদের জলে খোদাই করা আছে। চাঁদ তার কোনাটা ডোবাচ্ছে, অগণিত তারা ঝিকমিক করছে, সবটা একটা ছোট্ট হ্রদের মধ্যে, মানে ক্ষুদ্রের মধ্যেই অসীমকে খুঁজে পাওয়া। কবিতার এই পর্যায়ে এসে আমরা সবচেয়ে বড় বাঁকটা দেখতে পাই। এতক্ষণ যা ছিল প্রকৃতির কথা, এবার কবি সরাসরি চলে আসছেন মানুষের হৃদয়ের কাছে, মানুষের অনুভূতির জগতে। খেয়াল করেছেন কত হঠাৎ করে কবিতার ফোকাসটা বদলে গেল? প্রকৃতি থেকে সোজা চলে এলো ভালোবাসার কথায়। কবি বলছেন ভালোবাসা যেন মানুষের সাথে জুড়ে গেছে,
ঠিক যেমন দুটো হৃদয় একে অপরের সাথে বাধা পড়ে। আর এটাই হলো কবিতার সারমর্ম। এই যে জীবনভর একটা সম্পর্ক বা বন্ধন, সেটাও কিন্তু প্রকৃতির ঋতুচক্রের মতোই একটা পথ মেনে চলে। শুরু হয়, বিকশিত হয়, আর শেষে শরতের পাকা ফলের মতো পরিপূর্ণতা লাভ করে। এই ছবিটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে প্রকৃতির ঋতু, বসন্তে জেগে ওঠা, গ্রীষ্মে বেড়ে ওঠা আর শরতে ফসল, আর অন্যদিকে জীবনের ঋতু, যৌবন, প্রাপ্তবয়স্ক জীবন আর সবশেষে জীবনের অর্জন বা উত্তরাধিকার। পুরো কবিতাটাই আসলে এই দুই যাত্রার একটা তুলনা। তাহলে পুরো কবিতাটাকে আমরা এই 4টে ধাপে ভাগ করতে পারি। প্রথমে ছিল একটা আমন্ত্রণ বনে প্রবেশ করার, তারপর আমরা দেখলাম প্রকৃতির জেগে ওঠা, এরপরে দেখলাম প্রকৃতির নিজের প্রতিবিম্ব বা প্রতিফলন, আর শেষে গিয়ে সেই প্রকৃতির সাথে মানব জীবনের একটা গভীর সংযোগ স্থাপন হল। তাহলে আমরা কি বুঝলাম? কবিতাটা এটাই বলছে যে একটা বনের ছোট্ট জগতের মধ্যেই আসলে জীবনের বিশাল চক্রটা লুকিয়ে আছে। একটা নিখুঁত মুহূর্তের মধ্যেই যেন পুরো জীবনটাকে দেখে নেওয়া যায়। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা রেখে যাই, যদি প্রকৃতির একটা ছোট্ট দিনে জীবনের এত বড় একটা চক্র ধরা দিতে পারে, তাহলে আমরা প্রতিদিন আমাদের চারপাশে কত সৌন্দর্যকে না দেখেই চলে যাই। হয়তো একটু অন্যভাবে তাকালেই আমরা জীবনের অনেক বড় অর্থ খুঁজে পাব আমাদের চারপাশেই।